আসসালামু আলাইকুম। ডিসি সার্কিটের আজকের এই লেকচারে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ডিসি সার্কিটের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস হিসেবে আমরা আজকে আলোচনা করব ডিসি সার্কিটের একদম জিরো লেভেল থেকে, কারণ এই ডিসি সার্কিটটি এমন একটি বিষয় যে বিষয়ের উপর অন্যান্য সকল সাবজেক্ট নির্ভরশীল। অর্থাৎ আপনি যদি আপনার বেসিক স্ট্রং করতে চান তাহলে এই ডিসি সার্কিট সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। তো আমরা এই সাবজেক্টটি নিয়ে এমনভাবে আলোচনা করব যেন আপনি জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটি বিষয়ে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারেন। তাছাড়া ডুয়েট অ্যাডমিশন সহ অন্যান্য সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় এই সাবজেক্ট থেকে কোনো না কোনো প্রশ্ন থাকবেই। সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। আমাদের বিষয়টির নাম হচ্ছে ডিসি সার্কিট। এটি দুটি অংশ নিয়ে গঠিত। প্রথম অংশটি ডিসি এবং দ্বিতীয় অংশটি হচ্ছে সার্কিট। তো প্রথম যে অংশটি রয়েছে ডিসি, এই ডিসি এর ফুল মিনিং হচ্ছে ডিরেক্ট কারেন্ট। তো এই ডিরেক্ট কারেন্ট কি, এই বিষয়টি বোঝার জন্য আমাদের এই প্রথমে জানতে হবে কারেন্ট কি এই বিষয়টি। তো কারেন্ট কি এই বিষয়টি জানার জন্য কারেন্টের সংজ্ঞার দিকে আমরা একটু লক্ষ্য করি। কারেন্টের সংজ্ঞা হচ্ছে চার্জ প্রবাহের হার। এই হার মানে হচ্ছে কোনো একটি সময়ের সাপেক্ষে, সেই সময়টি হতে পারে ঘন্টা, মিনিট অথবা সেকেন্ড। তবে যেহেতু সময়ের একক হচ্ছে বা ইউনিট হচ্ছে সেকেন্ড, তাই আমরা বলতে পারি যে প্রতি সেকেন্ডে চার্জ প্রবাহের হারকে বা প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তার পরিমাণকে কারেন্ট বলে। তো এখন মনে প্রশ্ন হতে পারে, সেটি বুঝলাম যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে সেটি কারেন্ট। এখন এই চার্জ মানে কি? তো এই চার্জ কি সেটি বোঝার জন্য আমাদেরকে চার্জের সংজ্ঞার দিকে নজর দিতে হবে। তো চার্জের সংজ্ঞায় বলা হয়েছে চার্জ হচ্ছে পারমাণবিক কণিকার বৈদ্যুতিক বৈশিষ্ট্য। তো এই যে পারমাণবিক কণিকার বৈদ্যুতিক বৈশিষ্ট্য, এই কথাটি বোঝার জন্য আপনাকে প্রথমে জানতে হবে পারমাণবিক কণিকা সম্পর্কে। তো পারমাণবিক কণিকা বলতে আসলে বোঝায়, আমরা জানি যে প্রতিটি পরমাণুর মধ্যে তিনটি মৌলিক কণিকা থাকে। একটি হচ্ছে ইলেকট্রন, একটি হচ্ছে প্রোটন এবং আরেকটি হচ্ছে নিউট্রন। এই তিনটি মৌলিক কণিকা। এই তিনটি কণিকা ছাড়াও আরও অনেক কণিকা রয়েছে, তবে ওইগুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি না। আমি এখানে আলোচনা করব মৌলিক যে তিনটি কণিকা রয়েছে সে বিষয়গুলো নিয়ে। তো এই তিনটি মৌলিক কণিকার মধ্যে ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে, আর এখানে যে প্রোটন রয়েছে প্রোটন চার্জ বহন করে পজিটিভ চার্জ। তবে নিউট্রন কোনো চার্জ বহন করে না, অর্থাৎ এটি নিউট্রাল হিসেবে কাজ করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পারমাণবিক কণিকা বা মৌলিক যে তিনটি কণিকা রয়েছে, এই তিনটি কণিকার মধ্যে ইলেকট্রন এবং প্রোটন এই দুটি কণিকা থেকেই নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ আমরা পাই। তবে এই তিনটি কণিকার মধ্যে আমরা যেহেতু চার্জ পাচ্ছি দুটি, নেগেটিভ এবং পজিটিভ, এই চার্জ প্রবাহিত করতে পারলেই সেটি কারেন্ট হবে। তবে এই নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন এবং এই নিউট্রন, এই তিনটির মধ্যে প্রোটন এবং নিউট্রন প্রবাহিত হতে পারে না। এর কারণ হচ্ছে এগুলো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। অর্থাৎ আমরা যদি এটিকে একটি পরমাণু বিবেচনা করি, তা এই পরমাণুর একটি কেন্দ্র থাকে যেটি হচ্ছে নিউক্লিয়াস। এই কেন্দ্রের মধ্যে আপনার প্রোটন এবং নিউট্রন এই দুটি অবস্থান করে। এই নিউক্লিয়াসে বা পারমাণবিক কেন্দ্রের মধ্যে এই দুটি অবস্থান করার কারণে এই প্রোটন এবং নিউট্রন প্রবাহিত হতে পারে না। তাছাড়াও ইলেকট্রনের তুলনায় প্রোটন প্রায় 1840 গুণ ভারী, যার ফলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটি কণিকার মধ্যে প্রোটন এবং নিউট্রন প্রবাহিত হতে না পারার কারণে শুধুমাত্র প্রবাহিত হয় ইলেকট্রন। আর ইলেকট্রন অবস্থান করে এই কেন্দ্রের বাহিরের অংশে। এই যে কেন্দ্রের যে বাহিরের অংশ রয়েছে সেটাকে বলা হচ্ছে কক্ষপথ। এই কক্ষপথ একটি থাকতে পারে অথবা একাধিকও থাকতে পারে। আমি এখানে একটি কক্ষপথ দিয়ে দেখিয়েছি যে এই কক্ষপথে ইলেকট্রন থাকে। তো যেহেতু ইলেকট্রন শুধু প্রবাহিত হতে পারে, তার মানে আপনার পজিটিভ এবং নেগেটিভ যে বিষয়টি রয়েছে সেটি ইলেকট্রনের উপর নির্ভরশীল। কেননা প্রোটন তো প্রবাহিত হতে পারে না, নিউট্রনও কোনো চার্জ নেই, তাহলে সম্পূর্ণভাবে নির্ভরশীল হচ্ছে ইলেকট্রনের উপর। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আমরা এই এক্সাম্পলটি লক্ষ্য করি। এখানে আমি 5টি নিউট্রন এবং 5টি ইলেকট্রন দেখিয়েছি। স্বাভাবিক অবস্থায় কোনো একটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। তো এখানে 5টি ইলেকট্রন এবং 5টি প্রোটন দেখিয়েছি। যেহেতু ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান,
তাই এখানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সমান। ফলে এই বস্তুটি একটি নিরপেক্ষ বস্তু হবে, অর্থাৎ এটি কোনো চার্জ বহন করবে না। এবং এদিকেও একটি আমরা পরমাণু দেখাচ্ছি, এখানেও 5টি ইলেকট্রন 5টি প্রোটন দেখাচ্ছি। তো যেহেতু এখানে 5টি পজিটিভ এবং 5টি নেগেটিভ চার্জ, তার মানে এই বস্তুটি একটি নিরপেক্ষ। এখন যদি কোনো কারণে এই প্রথম বস্তুটি থেকে একটি ইলেকট্রনকে ট্রান্সফার করে এই দ্বিতীয় বস্তুটিতে নিয়ে আসা যায়, যেমন আমি এই ইলেকট্রনটিকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসলাম, তাহলে এখন কি ঘটলো? আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে প্রথম বস্তুটিতে ইলেকট্রন ছিল 5টি, এখন আছে 4টি, যেটি ট্রান্সফার করে দিয়েছি। তাহলে এখন 4টি, কিন্তু প্রোটন 5টি রয়ে গেছে। তার মানে এখানে প্রোটনের সংখ্যা বেশি, ইলেকট্রনের সংখ্যা কম। তো যেহেতু ইলেকট্রনের সংখ্যা কম, তার মানে নেগেটিভ চার্জের পরিমাণ কম, প্রোটনের সংখ্যা বেশি, মানে হচ্ছে পজিটিভ চার্জের পরিমাণ বেশি। যেহেতু পজিটিভ চার্জের পরিমাণ বেশি, সেহেতু এই বস্তুটি পজিটিভ চার্জ বিশিষ্ট হবে। অপরদিকে এই বস্তুটির দিকে লক্ষ্য করি, এখানে প্রথমে 5টি ইলেকট্রন ছিল, একটি ট্রান্সফার হয়ে আসার কারণে এখন ইলেকট্রনের সংখ্যা 6টি। তার মানে এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি, প্রোটনের সংখ্যা কম, যেহেতু প্রোটন 5টি রয়েছে। তো যেহেতু এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি, অর্থাৎ নেগেটিভ চার্জের সংখ্যা বেশি, তাই বস্তুটি নেগেটিভ চার্জ বিশিষ্ট হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কোনো বস্তু কেন পজিটিভ চার্জ বিশিষ্ট হয় এবং কেন নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়। তাহলে আমাদের যে চার্জের সংজ্ঞা ছিল, চার্জ পারমাণবিক কণিকার বৈদ্যুতিক বৈশিষ্ট্য। তো এই চার্জকে প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার কিউ অথবা স্মল লেটার কিউ দ্বারা। গাণিতিকভাবে এই সূত্র দ্বারা প্রকাশ করতে পারি কিউ ইকুয়াল এন ই, যেখানে এই কিউ দ্বারা বোঝানো হচ্ছে চার্জের পরিমাণ, যেটাকে পরিমাপ করা হয় কুলাম্বস, অর্থাৎ চার্জের একক হচ্ছে কুলাম্বস, যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস অথবা প্রোটনস, প্রোটনের সংখ্যা হতে পারে, ইলেকট্রনের সংখ্যা হতে পারে। এবং ই দ্বারা বোঝানো হচ্ছে একটি ইলেকট্রন অথবা একটি প্রোটনের মধ্যে কি পরিমাণ চার্জ আছে সেই পরিমাণটিকে। তো এই পরিমাণটি সাধারণত ফিক্স থাকে, এটি ইলেকট্রন এবং প্রোটনের ক্ষেত্রে সবসময় সমান থাকে। সেটি পরিমাণ হচ্ছে 1.602 ইন্টু 10⁻19 কুলম্ব। তবে যেহেতু প্রোটন পজিটিভ চার্জ বহন করে, সেহেতু এই মানটি হবে পজিটিভ ভ্যালু, আর ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ বহন করে, তাই এর মানটি হবে নেগেটিভ ভ্যালু। এই কারণে আমি এই যে ফর ইলেকট্রনের মধ্যে -1.602 দিয়েছি, কিন্তু প্রোটনের মধ্যে মাইনাস ইউজ করা হয়নি, যেহেতু প্রোটন পজিটিভ চার্জ বহন করে, আর যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে, তাই মাইনাস চিহ্ন হয়েছে। তবে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে সমান সংখ্যক চার্জ থাকে। এই সূত্রটিকে ব্যবহার করে আমরা একটি ম্যাথ করব। প্রবলেম 1.1। এখানে বলা হয়েছে 4600টি ইলেকট্রনের মধ্যে কি পরিমাণ চার্জ আছে। অনেক সময় কোয়েশ্চেনগুলো ইংলিশেও থাকতে পারে, তাই আমি এখানে ইংলিশে কোয়েশ্চেনটি উল্লেখ করে দিয়েছি। হাউ মাচ চার্জ ইজ রিপ্রেজেন্টেড বাই 4600 ইলেকট্রনস। তো এখানে এই প্রশ্নে চেয়েছে কি পরিমাণ চার্জ আছে, অর্থাৎ চার্জ বের করতে হবে। তো আমরা সলিউশনে যাই। চার্জের যেই আমরা সূত্রটি পড়েছিলাম কিউ ইকুয়াল এন ই, এই সূত্র দ্বারাই আমরা এই ম্যাথটিকে সলিউশন করব। তো এখানে এন এর মান দেওয়া আছে 4600, আমরা মানগুলোকে বসিয়ে দিলাম 4600। আর ই হচ্ছে একটি ইলেকট্রনের মধ্যে কি পরিমাণ চার্জ। তাহলে এখানে আমরা জানি ইলেকট্রন যেহেতু বলেছে, তার মানে -1.602 ইন্টু 10⁻19, এটি ফিক্সড থাকবে। যেহেতু এখানে ইলেকট্রন, তাই এখানে মাইনাস চিহ্ন ইউজ হয়েছে। যদি এটা ইলেকট্রন না হয়ে প্রোটন হতো, তাহলে এখানে পজিটিভ ভ্যালু হতো। তো এটাকে ক্যালকুলেশন করলে মান আসে -7.369 ইন্টু 10⁻16 কুলম্ব। এটি হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এবার আমরা আরেকটি ম্যাথ দেখব। এটি হচ্ছে প্র্যাকটিস 1.1। বলা হয়েছে 6.667 বিলিয়ন প্রোটনের মধ্যে কি পরিমাণ চার্জ আছে। আপনি যদি পূর্বের ম্যাথটি বুঝে থাকেন, তাহলে এই ম্যাথটি নিজে নিজেই করতে পারবেন। প্রথমে আপনি নিজে এই ম্যাথটি করুন। যদি অ্যান্সার না মিলে বা অ্যান্সার ঠিক হলো কিনা দেখার জন্য পরবর্তীতে ভিডিওটি দেখুন। তো এই ম্যাথটি আমরা সলিউশন করার জন্য, যেহেতু প্রশ্নে চেয়েছে কি পরিমাণ চার্জ আছে, চার্জ বের করতে হবে, তাহলে আমরা চার্জের ফর্মুলা ইউজ করব। চার্জ কিউ ইকুয়াল এন ই। এখানে এন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন অথবা প্রোটন। যেহেতু এখানে প্রোটন বলা আছে, তাহলে প্রোটনের সংখ্যা হচ্ছে 6.667 বিলিয়ন। যেহেতু বিলিয়ন আছে, আমরা বিলিয়নের কারণে 10⁻9 ইউজ করলাম, কারণ 1 বিলিয়ন ইকুয়াল 1 ইন্টু 10⁻9। তা বিলিয়নকে আমরা 10⁻9 দ্বারা গুণ করে নর্মাল এককে নিয়ে আসলাম। তারপর এর মান এখানে 1.602 ইন্টু 10⁻19 কুলম্ব। এখানে কিন্তু মাইনাস হবে না, কারণ হচ্ছে এখানে চেয়েছে প্রোটন। যদি ইলেকট্রন হতো, তাহলে এখানে মাইনাস ইউজ করা হতো।
তো এটাকে ক্যালকুলেশন করলে মান আসে 1.068 ইন্টু 10⁻৯ কুলম্ব। এটি হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি আজকের এই লেকচারটি বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দিন। আর পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।